জানেন কি এই কামোদা একাদশীর মাহাত্ম্য কি? প্রাচীনকালে রত্নপুর নামক এক সুন্দরী নগরী ছিল, যেখানে পুণ্ডরিক নামক এক রাজা রাজত্ব করতেন। সেখানে ছিল ললিত এবং ললিতা নামে দুই দম্পতি। তারা একে অপরকে খুব ভালোবাসতেন। একদিন রাজসভায় গান গাওয়ার সময় ললিত ললিতার কথা মনে করে গানের সুর হারিয়ে ফেলেন। এতে রাজা খুব ক্রুদ্ধ হন এবং ললিতকে অভিশাপ দেন যে তিনি এক নরখাদক রাক্ষস হয়ে পরিণত হবে। তার অভিশাপের ফলে তিনি রাক্ষস হলেন এবং বনে বনে ঘুরতে লাগলেন। ললিতা তার স্বামীর এই অবস্থা দেখে খুব দুঃখ হলো এবং তিনি ভেঙে পড়লেন। ঘুরতে ঘুরতে তিনি সিঙ্গি নামক এক ঋষির আশ্রমে পৌঁছালো। ঋষি তাকে চৈত্র মাসের এই শুক্লা পক্ষের কামোদা একাদশী করতে উপদেশ দিলেন। ললিতা খুব ভক্তি ভরে এই একাদশী পালন করলো এবং তার পূর্ণ ফল তার স্বামীকে অর্পণ করলো। এই একাদশীর ফলে তার স্বামী আবার সে আগের অবস্থায় ফিরে এলো। তাহলে বুঝতে পারলেন এই একাদশীর মাহাত্ম্য কতখানি। সকলে ভক্তি ভরে একাদশী পালন করবেন এবং অবশ্যই একাদশী দিন আমাকে কমেন্টে জানাবেন যে কে কে একাদশী পালন করছেন।